নমস্কার, সিএনএন 24 সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে চোখ রাখবো আজকের সংবাদ শিরোনামে। শিলচর শহরে অবৈধভাবে রাস্তার পাশে পার্কিং করা যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযান তীব্র। সারা আসাম সকল সরকারি হাসপাতালের অস্থায়ী কর্মচারীগণ তাদের অধিকার আদায়ের জন্য অনির্দিষ্টকালের জন্য ধর্ণা কার্যসূচি। বীর চিল্লানায় পুরস্কার অর্জন 10ম শ্রেণীর ছাত্র ক্যাডেট অভিজিৎ। দিগরখাল রাজপুর গ্রামীণ সড়ক দিয়ে ভারী ওজনের পণ্যবাহী লরির যাতায়াত, খুব জনমনে। কাছাড়ের কাটিগড়ায় ঐতিহ্যবাহী বরাক ভ্যালি করম মহোৎসব পালিত। মনমোহন ঘোষ ও অনিল কুমার দাস মেমোরিয়াল কলেজে পড়ুয়াদের দেশপ্রেমের পাঠ দিলেন সাংসদ কন্যা। এবারে বিস্তারিত খবর। শিলচর শহরে অবৈধভাবে রাস্তার পাশে পার্কিং করা যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযান। শিলচর শহরে যানজট মুক্ত করার লক্ষ্যে ট্রাফিক পুলিশের এই পদক্ষেপ। বুধবার রাতে শিলচর শহর প্রেমতলা পয়েন্টে রাস্তার দুই ধারে অবৈধভাবে যানবাহন পার্কিং করার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করল ট্রাফিক পুলিশ। ইনচার্জ শান্তনু দাস দলবল নিয়ে শিলচর প্রেমতলা পয়েন্টে অবৈধভাবে পার্কিং করে রাখা যানবাহনগুলিকে থানায় নিয়ে যান এবং এই পার্কিং এর জন্য তিনি জরিমানা আদায় করেন। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে শিলচর শহরের যানজট সমস্যা সমাধানের লক্ষ্যে রাস্তার দুধারে অবৈধভাবে পার্কিং এর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এদিকে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান নিয়মিত চালানো হবে বলে জানালেন তিনি। একই সঙ্গে সড়ক নিরাপত্তা নিয়ে সচেতন হতে এবং নিয়ম মেনে চলার জন্য জনগণকে আহ্বান জানানো হয়েছে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে। গুয়াহাটি ৩ সেপ্টেম্বর থেকে অসমের বিভিন্ন জেলা থেকে সরকারি হাসপাতাল অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যোগ দিয়েছে। কাছাড় জেলা থেকে 50 জন, হাইলাকান্দি জেলা থেকে 40 জন ও করিমগঞ্জ জেলা থেকে বহু স্বাস্থ্যকর্মীরা ধর্ণা কার্যসূচিতে অংশগ্রহণ করতে গুয়াহাটিতে রয়েছেন। জানা যায় আগামী 5 সেপ্টেম্বর পর্যন্ত এই ধর্ণা কর্মসূচি চলতে পারে। উল্লেখ্য, বহু বছর ধরে অস্থায়ী স্বাস্থ্যকর্মী হিসেবে সরকারি হাসপাতালে দিনরাত কাজ করে যাচ্ছেন। এই কর্মীরা বিগত দিনগুলিতে গণমাধ্যম এবং স্বাস্থ্য কর্মকর্তাদের মাধ্যমে তাদের কর্মসংস্থান এবং ন্যায্য বেতনের জন্য আবেদন করে আসছেন। অসম সরকার অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের সামান্য সমাধান করতে কোনো রকম পদক্ষেপই নিচ্ছে না, এমনটাই অভিযোগ করলেন তারা। এছাড়াও এদিন চিকিৎসালয়ে অস্থায়ী স্বাস্থ্য কর্মচারী সংস্থার
সাংগঠনিক সম্পাদক এবং কাছাড় জেলা সভাপতি নির্মল দাস বলেন, স্বাস্থ্যকর্মীরা দিনরাত এক করে সেবা করে চলেছেন সাধারণ মানুষের। বহু বছর ধরে এই কাজ করে চলেছেন। আজ পর্যন্ত তাদের প্রতি কোনো রকম সহানুভূতি দেখাচ্ছে না আসাম সরকার। 2 জুলাই 2024 তারিখে স্বাস্থ্য বিভাগ আসাম সরকারকে ফিক্সড পে এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য প্রেরণ করে, যা আজ পর্যন্ত সম্পন্ন হয়নি। প্রতি বছর স্বাস্থ্য কর্মকর্তারা তাদের সমস্যা সমাধানের জন্য গুয়াহাটির স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে অস্থায়ী স্বাস্থ্য কর্মীদের নথি সংগ্রহ করেন। আসাম সরকার অস্থায়ী স্বাস্থ্য কর্মীদের কত বেতন এবং কখন দেওয়া হবে তা নির্ধারণ করেননি। বীর চিলারায় পুরস্কার পাচ্ছে 10ম শ্রেণীর ক্যাডেট অভিজিৎ দাস। আগামী 3 সেপ্টেম্বর গুয়াহাটিতে একটি জমকালো অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ব্যাটালিয়ন এনসিসি শিলচর থেকে ক্যাডেট অভিজিৎকে এই পুরস্কার প্রদান করা হয়। লক্ষ্মীপুরের ক্যাডেট অভিজিৎ দাস বিভিন্ন এনসিসি ক্যাম্পে অংশগ্রহণ করেছিলেন এবং 2025 সালের জানুয়ারিতে এনসিসি ডিরেক্টরেট নর্থ ইস্টার্ন রিজিয়নের প্রজাতন্ত্র দিবসের কন্টিনজেন্টে অংশ নিয়েছিলেন। তিনি কেবল তার 2 বছরের কঠোর এনসিসি প্রশিক্ষণেই ব্যতিক্রমী দক্ষতা, পরিপক্কতা এবং নেতৃত্বের গুণাবলী প্রদর্শন করেছিলেন তা নয়, বরং স্কুলে তার একাডেমিক কৃতিত্ব এবং সহ পাঠ্যক্রমিক কার্যকলাপেও তিনি ব্যতিক্রমী দক্ষতা, পরিপক্কতা এবং অন্যান্য প্রতিষ্ঠা অর্জন করেছিলেন। তার অধ্যক্ষ উরিরেই সিং বলেন, ক্যাডেট অভিজিৎ দাসকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত করায় আমরা অত্যন্ত গর্বিত। আমি নিশ্চিত এটি অন্যান্য ছাত্র এবং ক্যাডেটদের অনুপ্রাণিত করবে। নেতৃত্বের গুণাবলী প্ৰদৰ্শন করেন তিনি। ল'ৰাৰ জুনিয়ৰ ডিভিজনৰ অভিজিৎ দাসক আগবাঢ়ি আহিবলৈ অনুৰোধ জনাইছোঁ। ছয় নম্বর জাতীয় সড়কের দীর্ঘ যানজটের কারণে বিকল্প পথ হিসেবে দিগরখাল রাজপুর গ্রামীণ সড়ক দিয়ে চলছে ভারী ওজনের পণ্যবাহী লরি, আর এর ফলেই চরম সমস্যায় পড়েছেন স্থানীয় গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, স্বাধীনতার পর থেকে একাধিক আন্দোলনের ফলস্বরূপ দিগরকাল থেকে চণ্ডীপুর হয়ে রাজপুর পর্যন্ত এই গ্রামীণ সড়কটি সিসি ব্লক দিয়ে নির্মাণ করা হয়েছিল। বর্তমানে লাইমস্টোন বোঝাই ডাম্পার সহ বিভিন্ন ভারী ট্রাক অবাধে চলাচল করায় রাস্তাটির একাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয়দের বক্তব্য, এই সড়কটি মূলত গ্রামীণ যোগাযোগের জন্য তৈরি, তাই এত ভারী যানবাহনের জন্য ক্ষমতা নেই এই রাস্তার। এভাবে চলতে থাকলে শীঘ্রই রাস্তা সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, সকাল থেকে রাত পর্যন্ত ট্রাক চলাচলের ফলে স্কুলগামী ছাত্রছাত্রীদের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সরু পথ দিয়ে বড় বড় যানবাহন চলাচলের কারণে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা করছেন বাসিন্দারা। ফলে আতঙ্কিত গ্রামবাসীরা অতি সত্বর জেলাশাসকের হস্তক্ষেপ দাবি করেছেন এবং এই গ্রাম সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। দিগরকাল ক্লাব দিক দিয়ে একটা যে রাস্তা হয়েছে বাইপাস, ওই রাজপুর পর্যন্ত গেছে। আচ্ছা, রাজপুর গেছে। এই রাস্তাটা দীর্ঘ কয়েক বছর স্বাধীনতার পর থেকে অনেক সমস্যা আমরা ভুগিয়েছি। তারপর সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে এই রাস্তাটা আমরা অনুদান হিসাবে পাইছি, কিন্তু পাওয়ার পর এখন আমরা জাতীয় সড়কে যখন রাস্তা বন্ধ থাকে তখন তারপর তারই ওই দিকে গুমরা হইয়া নতুন বাজার হইয়া তার রাজপুর হইয়া ওভারলোডগুলো গাড়ি যায়, তাই আমাদের অসুবিধা। এই ছোট রাস্তার মধ্যে বড় বড় ট্রাক অতিবাহিত হইতে থাকে। ওই যখন আমি ট্রাকগুলারে জিজ্ঞাসাবাদ করি তখন তারা বলে, দাদা ওইদিকে রাস্তা বন্ধ থাকার কারণে তখন আমরা ওইদিকে বাইরেবার চিন্তাধারা করি। তখন আমি কইছি এটা তো গ্রামীণ রাস্তা, তোমরা এরকম যাওয়া তো ঠিক নয়। তারপর তারা কাছে, দাদা এরকম যেতাম না, কিন্তু যেতাম না করা সত্ত্বেও তারা কিন্তু একটা দুইটা ট্রাক না, অনেক দিন দেখা যায় একলগে 300-200 এরকম গাড়ি যেতেই থাকে। ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ অনেক কষ্ট হয়। ওই রাস্তাটা এত ছোট রাস্তা, কিন্তু এত বড় বড় গাড়ি যায় ওভারলোড লইয়া,
লাইমস্টোন, অন্যান্য আরও গাড়ির মধ্যে জিনিস থাকে যেগুলা ট্রান্সপোর্টের মাল। কিন্তু এই রাস্তাটা ওভারলোড লওয়া যাওয়া সত্ত্বে কিন্তু রাস্তাটা দীর্ঘদিন টিকতে পারতো না। রাস্তার ক্যাপাসিটি মানে এতটুকু নাই। এটা তো সিসি ব্লকের রাস্তা, গ্রামীণ রাস্তা। হ্যাঁ, গ্রামীণ রাস্তা। কিন্তু এই রাস্তা যদি অসুবিধা দাঁড়ায়, তারপরে এটা আমরা আবার আনা আমাদের অনেক কষ্ট হইব। অনেক বছর পরে সেই রাস্তাটা আমরা পাইছি। বহুত অসুবিধা। এবং ছোটো ছোটো বাচ্চারা স্কুলে যায়, তারা লাগে অসুবিধা। বা দিনে রাত্রে যখন গাড়িটা প্রচুর চলে তখন রাস্তা অনেক জায়গায় বাঙ্গল দরিয়া আসছে। হ্যাঁ, ওই যে টিলাবাড়ির সামনে ওখানে একটা সাইড ডাউন হয়ে গেছে গিয়া, এবং গাড়িগুলো স্পিডে যায়। তাই আমি জেলা প্রশাসকের কাছে আমি অনুরোধ করছি যে অতি সত্বর এই রাস্তাগুলো ঠিক রাখার লাগি এবং গাড়িগুলো বন্ধ করার লাগি জাতীয় রাস্তার দিকে যাওয়ার জন্য অনুরোধ করছি। কাছাড় জেলার কাঠিগড়ায় গুমরা বাগান ফুটবল ময়দানে ধুমধামের সঙ্গে পালিত হলো আদিবাসী চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বরাকভেলি করম মহোৎসব। সদৌ আসাম আদিবাসী ছাত্র সংস্থা এবং প্রায় 21টি চা বাগান পঞ্চায়েতের যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবে কয়েক হাজার মানুষ সমবেত হন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি কাছাড় জেলা সহ সভাপতি বিপ্লব কান্তি পাল। এছাড়াও বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, মণ্ডল সভাপতি নিত্য গোপাল দাস, নিরাপদ দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন মন্ত্রী কৌশিক রায়ের পক্ষ থেকে জেলা সহ সভাপতি বিপ্লব কান্তি পাল উৎসব কমিটির হাতে উপহারও তুলে দেন। ছোটবেলা থেকে আমি করম উৎসবের সঙ্গে জড়িত। যেহেতু আমার জন্ম বাগানে, আমরা বাগানে থাকা সুবাদে এই করম উৎসবকে আমরা বিশেষ একটা উৎসব হিসেবে পালন করে এসেছি বাগানে আগে ছোট থেকেই। আজকের দিনে করম উৎসব একটা বিরাট আকার ধারণ করেছে, একটা মহোৎসবে পরিণত হয়েছে এবং আমাদের দলের পরিচালিত সরকার মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় এই উৎসবকে আরেক নতুন মাত্রা দিয়েছেন। সর্বভারতীয় স্তরে এই উৎসবের পরিচিতি দিয়েছেন। করম উৎসবকে, করম পূজার দিনকে উনি সরকারি ছুটি হিসেবে ঘোষণা করেছেন। এটা তাহার একটা মহৎ কাজের একটি নিদর্শন। সেই সঙ্গে আমাদের মাননীয় মন্ত্রী বরাক উপত্যকার কৌশিক রায় মহাশয়, উনিও আজকে এই উৎসবে উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু বিটিআর এর নির্বাচনে উনি ব্যস্ত থাকার ফলে আমার মারফতে কমিটির একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এবং ওনাদের এই প্রোগ্রাম পরিচালনার জন্য ওনার তরফ থেকে একটি উপহার উনি আমার মাধ্যমে ওদেরকে দিয়েছেন। করম উৎসবের তরফ থেকে আমরা মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দুজনকেই আমরা অভিনন্দন জানাচ্ছি। ছাত্রছাত্রীরা দেশের ভবিষ্যৎ, তাদের রাজনৈতিক চেতনা থাকা আবশ্যক, এই অভিব্যক্ত রাজ্যসভার সাংসদ কনক পুরকায়স্থের। তিনি বলেন, দেশ নিয়ে ভাবনা, দেশপ্রেম, দেশের নিরাপত্তা এবং সুরক্ষার বিষয় ছাত্র অবস্থায় সচেতনতা সৃষ্টির প্রয়োজন রয়েছে। কারণ আজকের দিনে যারা শিক্ষার্থী, আগামী দিনে দেশের ভবিষ্যৎ তারাই। তাই শুধু ডিগ্রি নয়, প্রকৃত জ্ঞান অর্জন করতে হবে। বুধবার শিলচর রামনগরে মনমোহন ঘোষ এবং অনিল কুমার দাস মেমোরিয়াল কলেজে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এভাবেই পড়ুয়াদের দেশপ্রেমের পাঠ দিলেন সাংসদ। প্রসঙ্গত সিঁদুর অপারেশন থেকে কোভিড কালের কথা তুলে ধরেন তিনি। বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলিষ্ঠ নেতৃত্ব ভারতবর্ষে সারা বিশ্বে সমাদৃত করেছে। কোভিড কালে যখন সারা বিশ্বে হাহাকার পরিস্থিতি, লোকক্ষয় হচ্ছে, তখন শক্ত হাতে কোভিড মোকাবিলা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতবর্ষ। আজকের সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।